বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে শুভ সন্ধ্যা। আজকের গুরুত্বপূর্ণ খবর, হাইলাকান্দি জেলার রামনাথপুরে বড়সড় মাদক বিরোধী অভিযানে প্রায় 5 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। রামনাথপুর থানার পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। ধৃতের নাম মোহাম্মদ ইহায়া বলে জানা গেছে। পুলিশের দাবি, অভিযুক্তের কাছ থেকে মোট 50,000টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের খুঁজে তল্লাশি চলছে। আজ বিধানসভার বাজেট অধিবেশনে বিধায়ক অখিল গগৈ ও মন্ত্রী পীযূষ হাজারিকার মধ্যে তীব্র বাগবিতণ্ডা হয়। পুলিশের মামলার প্রসঙ্গ ঘিরে শুরু হওয়া বিতর্কে দুই পক্ষই একে অপরকে ব্যক্তিগতভাবে কটাক্ষ করেন। অধিবেশন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অখিল গগৈ দাবি করেন, আজ পীযূষকে কাঁদিয়ে দিলাম। অন্যদিকে পীযূষ হাজারিকা অখিল গগৈকে কটাক্ষ করে সর্বজ্ঞানী বলে মন্তব্য করেন। জুবিন এলাকায় 21 জন পরিচ্ছন্ন কর্মীকে রাজ্য সরকারের পক্ষ থেকে 25,000 টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। সোমবার এক অনুষ্ঠানে বিধায়ক ডক্টর তপন দাস উপকারভোগীদের হাতে চেক তুলে দেন। তিনি জানান, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে এই সহায়তা প্রদান করা হয়েছে। আজ থেকে শুরু হওয়া অসম বিধানসভার বাজেট অধিবেশন, যা চলবে আগামী 31 জুলাই পর্যন্ত। এই অধিবেশনে 2026-27 অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া। সরকার 12টি সংশোধনী বিল উত্থাপন করবে। পাশাপাশি পর্যটন উন্নয়ন আইন, হোটেল ও হোমস্টে নিবন্ধন সহজীকরণ এবং গৌহাটি উপগ্রহীয় মহানগর উন্নয়ন প্রাধিকরণ বিলও উত্থাপিত হবে। অধিবেশনকে ঘিরে প্রস্তুত বিরোধী শিবির। দেশে কেন্দ্রীয় রাজনীতিতে বড় রদবদলের জল্পনা তুঙ্গে। বিভিন্ন জাতীয় সংবাদ মাধ্যমের দাবি, কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি স্বেচ্ছায় মন্ত্রিত্ব ছাড়তে পারেন। এছাড়া সড়ক পরিবহন, জাতীয় সড়ক, অয়েল মন্ত্রক একত্রিত করে নতুন মিনিস্ট্রি অফ সারফেস ট্রান্সপোর্ট গঠনের আলোচনা চলছে। তবে এ বিষয়ে এখনো সরকার বা নীতিন গডকরির আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা হয়নি। নতুন আইফোন কেনার পরিকল্পনা থাকলে এটাই হতে পারে বড় সুযোগ। অ্যামাজন প্রাইম ডে সেল 2026-এ আইফোন 16 128GB এর দাম কমে হয়েছে 62,900 টাকা, যা বাজার দামের তুলনায় প্রায় 17,000 টাকা কম। এছাড়াও নির্বাচিত ব্যাংকের কার্ডে অতিরিক্ত ছাড় এবং পুরানো ফোন এক্সচেঞ্জ করলে কার্যকর দাম 60,000 টাকারও নিচে নেমে আসতে পারে। তবে এই অফার শুধুমাত্র অ্যামাজন প্রাইম সদস্যদের জন্য সীমিত সময়ে। আইফোন 16 রয়েছে শক্তিশালী AI 8 চিপ, উন্নত ক্যামেরা সিস্টেম, সুপার রেটিনা HDR ডিসপ্লে এবং অ্যাপল ইন্টেলিজেন্স অর্থাৎ AI এর সমর্থন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ থেকে 12 জুলাই পর্যন্ত 6 দিনের বিদেশ সফরে ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এই সফর ভারতের অ্যাক্ট ইস্ট নীতি, ইন্দো প্যাসিফিক কৌশল এবং সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতাকে আরো শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে। সফরের প্রথম পর্যায়ে 6 থেকে 8 জুলাই ইন্দোনেশিয়ায় থাকবেন মোদী। এরপর তিনি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে গিয়ে বাণিজ্য, প্রযুক্তি ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছিলেন, আমেরিকাই ইসরায়েলের একমাত্র শক্তিশালী বন্ধু নয়। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের মন্তব্যের জবাবে তিনি জানান, ভারতের মতো শক্তিশালী বন্ধু দেশের কাছ থেকে ইসরায়েল অভূতপূর্ব সমর্থন পায়। এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, 140 কোটিরও বেশি মানুষের দেশ ভারত সবসময় ইসরায়েলের পাশে রয়েছে। পাশাপাশি তিনি ডোনাল্ড ট্রাম্পকে ইসরায়েলের অন্যতম সেরা বন্ধু বলে উল্লেখ করেন। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অশান্তির মাঝে জেএএসসি নেতা সর্দার আমান খান ভারতের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। তার অভিযোগ, পাকিস্তান সরকারের দমন পীড়নের জেরে সেখানে
রেশন, ঔষধ ও নিত্য প্রয়োজনীয় সামগ্রীর তীব্র সংকট দেখা দিয়েছে। তবে সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া তার বক্তব্য সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে আবার শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। News Borat Darpan Studio.